যে জায়গাটায় আছি প্যারিসের, এটা হলো গারে দি নর্থ, গারে ডু নর্থ বলে। এটা হলো বাংলাদেশের গুলিস্তানের মতো। আমি রাস্তার দুই পাশ দিয়ে হাঁটছি এবং আমার বামে ডানে সব জায়গায় মানে আপনার বাংলাদেশি ভরপুর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমার সামনে রিমন ভাই আছেন। রিমন ভাই মূলত কাচ্চি হাউস নামে একটা রেস্টুরেন্ট চালায়, সেটা হলো প্যারিসের সেন্টারে। হ্যাঁ আচ্ছা, যেখানে মানে মূলত আমরা প্যারিসে আসছি ঘোরার জন্য, আমরা ওনার রেস্টুরেন্টে চলে আসছি খাওয়ার জন্য। সো আপনারা যারা জার্মানি থেকে প্যারিস ঘুরতে আসবেন তারা হয়তো ওনার এখানে চলে আসবেন। তো রিমন ভাই, আপনি এখানে কত বছর হলো আছেন? এখানে 15 বছর। 15 বছর। আচ্ছা, সো ওভারঅল আপনার বিজনেস কত বছর? আমাদের বিজনেসটা হচ্ছে 2 বছর। 2 বছর। তো কেমন যাচ্ছে প্যারিসের সেন্ট্রালে? খরচ কেমন, কস্টিং কেমন? যদিও কস্টিং একটু বেশি হয়, আচ্ছা, তারপরেও এখানে জীবনযাত্রার মান ভালো। প্লাস এখানে যে এরিয়াটা, এটা হচ্ছে বাঙালি অধ্যুষিত এলাকা। আচ্ছা, আপনার অপোজিটে একটা দোকান দেখলাম শাহজালাল, এটাও কি বাংলাদেশি? সেটাও বাংলাদেশি। আরেকটা বিষয় দেখলাম যে আপনার দোকানের আশেপাশে, রেস্টুরেন্টের আশেপাশে সব বাংলায় কথা বলতেছে, মানে প্রচুর বাংলাদেশি। জি, এটা আসলে এরিয়াটা মূলত বাংলাদেশি এরিয়া, মানে বাংলাদেশ বেশি লোকজন এখানে সমাগম হয়। আচ্ছা আচ্ছা, তার মানে কিছুটা এই সম্মত লিসবনের একটা এরিয়া আছে পর্তুগালের এটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে মানে ফ্রান্সের প্যারিসের গার দু নর্থ, যেটা মানে বাংলাদেশের সবচেয়ে বেশি বাংলাদেশিরা আমরা এখানে সমাগম হিসেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কেমন যাচ্ছে? আপনি তো 15 বছর হলো প্যারিস অথবা ফ্রান্সে, মানে সব মিলিয়ে কেমন আছেন? অথবা ওভারঅল কিছু লোকের তো আপনি কর্মসংস্থান ব্যবস্থা করছেন এখানে? জি, আমার এটা ছাড়া আরো 2টা ব্যবসা প্রতিষ্ঠান আছে। সেটা হচ্ছে যেটাকে এই দেশের ভাষায় আলহামদুলিল্লাহ, তো খুবই ভালো মুদির দোকান। আচ্ছা, সেখানেও আমার মোটামুটি আরো 10-15 জন কর্মসংস্থান। তার মানে তারা তো সবই বাংলাদেশি? জি, সবাই বাংলাদেশি। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে তো আপনি অনেকগুলো লোকের অ্যাটলিস্ট মানে রুজির ব্যবস্থা করতে পারছেন। এটা ভালো লাগলো, এটা খুবই ভালো লাগলো। কারণ বিদেশের বাড়িতে একটা কর্মসংস্থান তৈরি করা এটা খুবই টাফ। জার্মানি থেকে যারা আসবে, সো তাদের উদ্দেশ্যে আপনার কোনো রিকমেন্ডেশন আছে কিনা? হ্যাঁ জি, আর তাদের উদ্দেশ্যে বলবো, যারা আমরা বাংলাদেশি যারা ঘুরতে আসে, মূলত আসার পরে এখানে আসলে সবাই বাংলাদেশি খাবারটা খেতে চায়। আর যেটা বিশেষ করে আমাদের এই গার দু নর্থ এরিয়াতেই আমারটা ছাড়াও আরো কয়েকটা রেস্টুরেন্ট আছে, বাংলাদেশি রেস্টুরেন্ট। জার্মানি বাইরে যারা আসেন, বিশেষ করে বিভিন্ন দেশ থেকে যারা আসে, তারা বাংলাদেশি যদি কোনো খাবার খেতে চায়, তাহলে গার দু নর্থ এরিয়াতে আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে কাচ্চি হাউস। যেটা খাবারের মান এবং কোয়ালিটি সবগুলোই আমরা মেনটেন করার চেষ্টা করি, সার্ভিসও ভালো দেওয়ার চেষ্টা করি। প্যারিসে ঘুরতে আসলে এখানে চলে আসবেন, বাংলাদেশি খাবারের টেস্টগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখানে যে জায়গাটায় আছি প্যারিসের, এটা হলো গারে দি নর্থ, গারে ডু নর্থ বলে। এটা হলো বাংলাদেশের গুলিস্তানের মতো। আমি রাস্তার দুই পাশ দিয়ে হাঁটছি এবং আমার বামে ডানে সব জায়গায় মানে আপনার বাংলাদেশি ভরপুর এবং বাংলাদেশের দোকান। বিশেষ করে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেলুন, ওটাও বাংলাদেশি। এবং সেই সাথে এখানে যত দোকান রাস্তার দুই পাশে মোস্টলি হলো বাংলাদেশি। এটাকে বলা হয় প্যারিসের গুলিস্তান আর কি। সো এই হলো প্যারিসের গুলিস্তান, গারে ডু নর্থ। তো এই জায়গাটায় আসলে আপনারা সব কিছু পেয়ে যাবেন বাংলাদেশি। যদি কেউ প্যারিসে আসেন, এই জায়গাটায় আসতেও মিস করবেন না। এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে সবই আছে বাংলাদেশি।